তো খাদানের সেকেন্ড সং বেরিয়ে গেছে, হায় রে বিয়ে। তো গানটার রিয়াকশন আমি দিয়েছি। ইউটিউবের একটা নতুন নিয়ম এখন, খুব সম্ভবত 3 মিনিটের নিচে হলে সেটা শর্ট সেকশনে চলে যাচ্ছে। তো তোমরা শর্ট সেকশনে গিয়ে সার্চ করলে, মানে শর্ট সেকশনে গেলেই ফার্স্ট ভিডিওটা পেয়ে যাবে আর কি, হায় রে বিয়ে। তো গানটা দেখো, আমার তো পার্সোনালি কেমন লেগেছে সেটা আমি শেয়ার করেছি, এবং সেখানে কমেন্ট সেকশনে দেখলাম যে অনেকেই বলছে যে খুব ভালো লেগেছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক দু জায়গায় দেখলাম, প্লাস আমাকেও দু তিনজন হোয়াটসঅ্যাপ করলো। কমেন্ট কিন্তু কেউ করেনি, মিথ্যা কথা বলবো না। ইউটিউবে যারা ভিউয়ার্স তারা কিন্তু ওখানে কমেন্ট করেনি, আমাকে সেখানে দেখে আমাকে হোয়াটসঅ্যাপে করেছে। কয়েকজনের সাথে আমার রেগুলার বেসিসে কথাও হয়, যখন যখন ফাঁকা সময় পাই আর কি। তো তারা বলছে, দাদা খাদান সিনেমাতে এই গানটা না একটু অড, একটু বেমানান লাগছে। এটা তার ফিল, তো তার পার্সোনাল ওপিনিয়নকে কিন্তু আমি রেসপেক্ট জানাই যে তার এটা ফিল হয়েছে। হ্যাঁ, 10 জনের মধ্যে একজন দুজনের সেটা ফিল হতেই পারে, কিন্তু আমার যেটা পয়েন্ট অফ ভিউ সেটা হলো যে আমার মনে হয় যে একটা যখন হাই স্কেলের সিনেমা আসে তখন যদি সমস্ত কিছুই তুমি ভাবো যে খুব অন্য রকম দেখাবে, মানে এর আগে যে পুজোর গানটা বেরিয়েছিল সেটা খুব সফিস্টিকেটেড একটা সং ছিল, পুজোর গান। পুজো চলছে, দেবদাকে নাচতে দেখতে পাচ্ছি, ভালো ভালো স্টেপস সেখানে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে না, এখানে মুডটাই আলাদা, তোমাকে মুডটা ধরতে হবে। এই সিনেমাটা, আমি বলছি এই গানটা যখন সিনেমার মাঝখানে আসবে না, তখন দেখবে অডিয়েন্স কিন্তু বেশ 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 এনজয় করবে, কারণ এই গানটা সিনেমাটার মুডটাকে কন্টিনিউ করবে। এখানে আমি জানি না, এক্সাক্ট গল্প তো জানি না, দেবদারই বিয়ে হচ্ছে হয়তো। তো সেখানে কেন বিয়ে হচ্ছে সেই জিনিসটা সে এক্সপ্লেন করছে। এই কারণে ডান্সের মুভগুলোও দেখবে একটু হাসির হাসির রাখা হয়েছে। মানে দেবদা তো খুব ভালো ডান্স করতে পারে, কিন্তু এখানে দেখবে স্টেপগুলো মানে নর্মাল মানুষ যেরকম এরকম এরকম করে নাচে ওই রকম কিছু কিছু স্টেপ রাখা হয়েছে। মানে সে যে একজন সাধারণ একজন মানুষ, সেটা বোঝানোরও একটা কিন্তু এখানে রয়েছে। সে যে খুব ভালো ডান্স করবে, যেহেতু সেটা বাবার ক্যারেক্টারই হবে আমার যদ্দূর মনে হচ্ছে। ছেলের ক্যারেক্টারটা দেখবে সে পুজোর গানে ভালো, মানে আরও অ্যাডভান্স হয়ে গেছে, আরও বেটার স্টেপস দিচ্ছে। কিন্তু বাবারা এই ধরনের নাচই নাচে, আমরা যদি দেখি আমাদের বাবা কাকা দাদারা এই ধরনের স্টেপসই কিন্তু করে। তো এই ব্যাপারটা আছে, এটা হয়তো সিনেমার একদম শুরুর দিকেই থাকবে। তারপরে মানে বিয়ে হলো, এই বাবা দেবের বিয়ে হলো, তারপরে তাদের বাচ্চা হলো, সেটা আবার দেব হবে। হয়তো হয়তো এটা হতে পারে যে বাবা দেবকে হয়তো মেরে ফেলছে, সেটা রিভেঞ্জ নিচ্ছে, বা বাবা দেবকে হয়তো আটকে রেখেছে, তাকে খুঁজতে যাচ্ছে। এক্সাক্ট গল্প আমি জানি না, তবে এটা সিনেমার শুরুর দিকে এই গানটা থাকবে বলে আমার কোথাও ফিল হচ্ছে। বা এমন হতে পারে যে ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে, ফ্ল্যাশব্যাক দেখিয়ে তা দেখানোর সময় হয়তো এই গানটা আসছে, এটাও হতে পারে। কিন্তু ওভারঅল কিন্তু গানটা মুড ক্রিয়েট করবে, হলে কিন্তু একটা আলাদা মুড সেট হবে বলে আমার কোথাও ফিল হচ্ছে। এবং একটা সিনেমাতে সব গান একটা একই রকম যদি হয় তাহলে কিন্তু ভালো লাগে না, ভ্যারাইটি দরকার, ভ্যারাইটি। এবং কোন গান কখন অডিয়েন্সকে কানেক্ট করে যাবে আমরা কেউ জানি না। বহুরূপী তার সব থেকে বড় এক্সাম্পল। ননী চোরা বাউল যে গানগুলো করেছে, মানে শিমুল পলাশ বলো বা প্রীতি কাঠালের আঠা, ওই গানটা মানে এইভাবে ভাইরাল হয়েছে গানগুলো। আমার মনে হয় এই গানটাও ভাইরাল হয়ে যেতে পারে, কিন্তু রিলসও তৈরি হতে পারে। ওই যে স্টেপটা আছে, স্টেপটা অনেকে করতে পারে। আমি ছোট ছোট রিলস দেখছিলাম, মানে গানের পোর্শন কেটে কেটে অনেকে এ করছে। আম, তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এরকম ভ্যারাইটি দরকার। বাংলা গানে এরকম ভ্যারাইটির সত্যি খুব অভাব ছিল। ধরো একটা রোমান্টিক সিনেমা খালি রোমান্টিক, মানে রোমান্টিক গানে ভর্তি। একটা অ্যাকশন সিনেমা সবসময় হাই বিজিএম বাজছে, এরকম গানও খুব হাই, এই এগুলো দরকার নেই। লাইটও দিতে হয়, লাইট গানও দিতে হয়, মজার গানও দিতে হয়, ইমোশনাল গানও দিতে হয়, মিক্স করতে হয়, তাহলে গিয়ে ওভারঅল কন্টেন্টটা কিন্তু ভালো দাঁড়ায়। এবং খাদানের মধ্যে সমস্ত জিনিসই কিন্তু আমরা পাবো, ভালোবাসা, ইমোশন, অ্যাকশন, রোমান্স সমস্ত কিছুই থাকবে, আমি যতদূর শুনতে পেরেছি, খবর পেয়েছি। সো ওভারঅল কিন্তু গানটা আমার কিন্তু ভাইবটা ভালোই লেগেছে। এবং যিশু গুপ্ত দেবের যে কেমিস্ট্রিটা, বরখা যখন নাচছে, সমস্ত কিছু মিলে বেশ ভালো লাগছে। মাঝখানে মাঝখানে আমরা এক জায়গায় অনির্বাণকে দেখতে পেলাম, আর এক জায়গায় নীলদাকে দেখতে পারলাম। আলাদা একটা এর ভাইব ক্রিয়েট করছে আর কি। তো আহ, দেখো এবার গান তো মানে ক্রিয়েটিভ জিনিসপত্র এরকম হয় যে একই জিনিস কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। তো হতেই পারে এই গানটা হয়তো কারো আপ টু দ্য মার্ক লাগেনি, একদম ফালতু শোনা যায় না এটা তো বলতে পারে না, কারণ এটার মধ্যে একটা পেপি ভাইব আছে। সেই ভাইবটার জন্য কিন্তু সত্যিই ভালো লাগছে। গোটা গান হয়তো কারো ভালো নাই লাগতে পারে, কিন্তু স্পেসিফিক কিছু পোর্শন থাকে, সেই পোর্শনগুলো খুব ভালো লাগে আর কি। তো এই গানটা কিন্তু ওভারঅল মনে হচ্ছে ভালো, মানে লং রানে বেশ ভালো চলবে এই গানটা, আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। খাদানের বাকি গানগুলোর থেকেও এই গানটা একটু আলাদা করে অডিয়েন্স মনে রাখবে, যেহেতু এই গানটার মুডটাই আলাদা। ঠিক আছে, এবং দেবদা ফাটিয়ে নেচেছে এখানে দারুণ লাগছে দেবদাকে।
তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এবং একটা সিনেমাতে হাই লো সমস্ত কিছু দরকার হয়, সেরকম গানেরও ভ্যারাইটি দরকার হয়, একটা ক্যারেক্টারের একটা আর্ক দরকার হয়। একটা ক্যারেক্টার খালি হাই 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 দিলেই হয় না, তার লো দেখাতে হয়, তাহলে হাইয়ের মজাটা আসে। তো তোমাদের কার কি মতামত প্লিজ এখানে ওপেনলি নিচে কমেন্ট করে জানাতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।